এই যে হযরত উমরের কথাই কও না, হযরত উমর আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক যখন মারা গেছে, ইন্তেকাল করছে, উমরে বিচাইরা পায় না, সকলে মিললে উমরে বিচাইরা পায় না। আবু বকর মারা গেছে, উমরে বিচাইরা পায় না, এটাকে আশ্চর্য কথা না। সকলে বিচারছে, উমর করে উমর করে উমর করে বিচারতে বিচারতে বাদ গিয়া দেহে ঘরের দরজা বন্ধ। ডাক দিছে, ভাই উমর পয়সা আপনি কি ভিতরে? এবার কান দেখো ভিতরে। কয়তো আপনি এখন ভিতরে বইয়া রয়েছে, আবু বকর সিদ্দিক না মারা গেছে? কয়তো আপনার আমরা নিতে পাইছি, কয় বুঝা লাইছি কে রে নিতে আইস, আমি এই ডরে তো দরজা বন্ধ করে বইয়া রয়েছি, তোমরা আগে একজনকে খলিফা বানাও, এরপরে আমি বারো আমি বুঝা লাইছি তোমরা আমার খলিফা বানানোর লেগে আইসো, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই জায়গা থেকে সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি বুঝা লাইছি তোমরা আবু বকরের পরে আমারে খলিফা বানাইবা, মাপ চাই, তোমরা কেউ এর গিয়া খলিফা বানাই দিয়াইও, এরপরে আমার আইও নিত, আমি নিজে যাম, এবারে গিয়া খলিফা বান্না দিয়া আমার দিয়ে কাম হইতো না। কারণ আপনি কি কন উমরের আবু বকরের পরে উমর বাদ দিয়ে খলিফার অন্য কেনা? যে উমরের ব্যাপারে নবীজি কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। আপনার তো ডাট বেড়াটা কেডা যে এখনো খলিফার হইব? আপনার কোন যা আরেক বেড়ারে বানাইতে আপনি বাড়ান না ভাই, আমার ডর করে। পরে সকলে দরজা মরজা খুললা এবারে বার করে নিয়া এরপরে খলিফা বানাইছে। এখন খলিফার নিয়ম হইল এবারায় এই সারা যখন উনি খলিফা হয়েছে তখন অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিষ্টি কুমড়ারে গুল মিষ্টি কুমড়াটা মাঝ বরাবর কূপ দিলে যেমনি দুই ভাগ হয়, পুরা পৃথিবীটারে মাঝ বরাবর একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই উমর রেনিয়া খলিফা বানাইছে। পরে দেশের ভিতরে আইন হইল, ইসলামের বিধান হইল, যেবারায় খলিফা হইব এবারায় শুক্রবারে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াইব। এখন জুমার নামাজের আজান দিছে, উমরে যায় না। সকলে কাবলার জমা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ সব ফইরা টইরা বইয়া রইছে, ইমামের খবর নাই। আরে কি তারি উমর দিয়ে আইয়া কই গেল? মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি? একজন এক ফা দৌড় দে। এক যুবক বেড়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দেহে উমরে এই ঘরের সামনে বালুর উপরে বইয়া রইছে, সূর্যের আলু ফিডের সামনাটা ফুড়িয়া গেছে গা। এবারে বইয়া বইয়া কিতা জালে কুদুর ফটো করে নালগি দিয়া চায়, হেতে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন। ও মুসলমানের খলিফা, মুসলমানের নেতা ও মুসলমানের রাজা, ও বাদশাহ, ও খলিফা, আপনি যে এখনো বইয়া রয়েছেন, এগুলো যদি নামাজের টাইম যায় সকলে আপনার লেগে বইয়া রয়েছে, আপনি কিতা করেন? বাবা সর্বনাশ হয়ে গেছে, আমি যখন মসজিদে যাইম পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, ইয়ে দিই পাঞ্জাবিটা ময়লা, তো চিন্তা করলে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে মসজিদে যাইম, এটা ঠিক হইতো না, এর লেগে আমি পাঞ্জাবিটা ধুইয়া দিছি, হুগাইতে কুদুর দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না, পাঞ্জাবি হুগাই গেছে গা, তুমি যাও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার হইলো আমরা ইউনিয়নের চেয়ারম্যান, আমার কথা কথা, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি, এবারে কুদ্দুরা জায়গার প্রেসিডেন্ট, কথা করা অর্ধেকটা পৃথিবীর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। শুধু স্থলভাগ জলভাগ দিয়া, সমুদ্র অঞ্চল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। এবার পাঞ্জাবি দুইয়া দিয়ে বইয়া রয়েছে, হুগাইলে যাইব, তো এটা বুঝা গেল এবার আর পাঞ্জাবি ১৫-২০টা কয়টা? উমর, উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কয়টা পাঞ্জাবি? কয়টা? গাও দিয়া গিয়া ঢুকছে, ঘটনা মাত্র শুরু হয় না। পাঞ্জাবি একটা, এটা তো বড় কথা না, ও এইটা লইয়া কত কেলেঙ্কারি, এইটা না শুনবে। এক পাঞ্জাবি লইয়া তো সারা বেড়া লেগে লিখছে, পাঞ্জাবি গাও দিয়া এবারে মসজিদে গিয়া দরজার দ্বারায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম সালাম কইয়া রাস্তা ছাইড়া দিছে, উনি আস্তে কইরা মিম্বারও গিয়ে উঠছে, উঠতে আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু করছে, এমন টাইমে এক যুবক ফলা লাফ দিয়া খেলুইয়া
খাফের ভিতরে তো তরবারি বার করছে, বার করে সেটা কয় ওমর, এই খলিফা তাকাই দেখো আমার হাতে কি? তোমার হাতে তরবারি। আপনি খুতবা পড়া বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আমাদের মনে প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় গত কিছুদিন আগে এক টুকরা কাপড় আপনি পাইছেন, এক টুকরা কাপড় আমি পাইছি, দেশের যারা সাবালক নাগরিক সবাই আমরা এক টুকরা করে কাপড় পাইছি, রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। আমার পাঞ্জাবিটা কাপড়টা যে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা আডুন নিচে নামছেন না, আর আপনারটা গিয়ে নালা পার হয়ে গেছে গা। ঘটনা কি? আপনি খলিফা ক্ষমতা দেখাইয়া কাপড় চুরি করছেন, আর নইলে ধমক দিয়া কাপড় বেশি নিছেন। দুইটার কোনটা এটাকে কইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে পাঞ্জাবি খুলবেন। ফুরান পাঞ্জাবি গাও দিয়া নামাজ পড়াইলে আমরা নামাজও আছি, না হইলে আমরা নামাজও না। সুবহানাল্লাহ কানা দেন। পাঞ্জাবি লম্বা কেমনে আগে ঘোষণা দেন, তারপরে খুতবা ফইরেন, আর না হইলে খুতবা ফইরেন না। ওমরে চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, টপ 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 করে চোখের পানি পড়তেছে। হযরত ওমর, ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইয়া কানতে আছে, কয় ভাই ও মদিনার মুসলমান, তোমরা কি মনে করছো আমার আব্বায় কাফর সুর? আমার আব্বায় কাফর সুর না রে ভাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, আসল কথা কও। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেডা কও। আমরা কি কইছিনি তোমার বাহে কাপড় সুর? প্রমাণ যদি দিতে পারো শুন না, তাইলে শুন না, প্রমাণ দিতে না পারলে তুমি না কইলেও কারবার হইতো না। আব্দুল্লাহ ইবনে ওমর কান্দার কয় ভাই আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না। আমার সুইটটা ভাই বন্ডি সবরি আমরা কানছিলাম, একদিন আব্বা সিন্নি খাইতাম মন্ডায় কয়। আম্মায় আব্বার কাছে কইছে, আব্বা কই কই তান্ডি কয় আছে দেখেনে। কানতে কানতে দুই একটা ঘুমাই লাইছে। ওই সবডিরে তুলো আমার কাছে আনো। সবডিরের সামনে আনে উমর বইয়া বইয়া কানতে আছে। জিফুতে কয় আব্বা কান্দেন কে রে? কয় তোরা বিলে সিন্নি খাইতে চাইছিলি, আমি তা কেমন বাপ তোরার, আমি তোরারে সিন্নিও খাওয়াইতাম পারলাম না। তবে একদিন সিন্নি খাইবি, দোয়া কর, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে, এই দিন আমি উমরের ঘরেও সিন্নি রান্না হবে। ইসলাম 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 বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। ইসলাম। বাচ্চারা আব্বা আপনি কানবেন না, আমাদের সিন্নি খাওয়া লাগবে না। আব্দুল্লাহ কয় আমার আব্বার সেই আব্বা, যে আব্বাই ফুতাই তার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বাই, হে আব্বাই তো সিন্নি রান্না করছে না। আর তোমরা ক আব্বাই কাপড় চুরি করছে, কয় না হইলে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় ভাইয়েরা শোনো, কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছো, আমার আব্বাই আমিও তো এক টুকরা করে কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি, আব্বা আমার পাঞ্জাবির আগেরটা ভালো আছে, হন শক্ত রয়েছে। এবার আবহাওয়ার নমুনা ভালো না, যে কোনো সময় শীত ফুইরা যাইতে পারে, এবং শীতটা বোধহয় এবার একটু গাঢ়া হইব। আপনি একটা কাম করেন, আমার আগের পাঞ্জাবিটা ভালা, আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম। দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান। আমি আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিয়েছি। এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা আব্বারটা হইতো না। আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমি কোনো কাপড়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, বেশি কাপড়ও নেয় নাই। আবার মদিনার মুসলমানেরা কয় ওমর আপনি খুতবা পড়া শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা পড়ব না,
ওই যুবকটা কই যে আমারে তোর বাড়ি দেখাইয়া ভয় দেখাইছিল, ওই যুবকটারে নিয়ে আসো আমার সামনে। যুবক লাভ দিয়া কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। এই যে আমি যুবক, কি করতে হবে বলেন? তাই সামনে চলে আসো। যুবক তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে। যুবক আগাইতেছে মাথা নিচু করে। সবাই পিনপতন, নিস্তব্ধতা, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি? যুবককে কেন আসতে বলে? পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। যুবক আগাইতেছে। কাছাকাছি আসার পরে ওমর দুইটা হাত ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকে পড়ে গেলেন। হযরত ওমর যুবককে চাপা দিয়ে ধরলেন, যুবকও ধরলেন ওমরকে। ওমরের গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে, যতদিন তোর মতো যুবক থাকবে, এই দুনিয়ার ভিতরে ইসলামের ক্ষতি করবে দূরের কথা, একটা পশমের ক্ষতি ইসলামের কেউ করার সাহস পাবে না। কাফের বেদিনেরা ইসলামের দিকে তাকানোর সাহস পাবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে। ও বাক্সিমূলের মানুষ, আজকে আমার দেশে যুবকের অভাব নাই, মানুষের অভাব নাই। উমরের জমানার মতো ওই রকম একটা যুবক আর নাই। আল্লাহর ভয় অর্জন করতে হলে কোরআনুল কারীমে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। এই সূরা বাকারা আল্লাহ ওয়াজ করেছেন 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের তারার উপরে। কেড়ে 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 আমরা গরদি খরাহি আছে, রুয়াবজা ট্যাঙ্ক, সিবিটা শরবত আছে, টিউবওয়েলও চাপ দিলে পানি উঠে। তা আমরা হুদুদি না খাইয়া থাম করতাম সারাদিন। এই শৈত মাইয়া রোজা যেই গরম পরে ওখানে তো নমুনা খারাপ, আর সামনের দিকে জানি কি তৈব কিইব, তা আমি না খাইয়া থাম করতাম। আল্লাহ কয়, আরে ব্যাকল, তোর লাভে তুই না খাইয়া থাকবি। কয় কে রে? কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমি চিন্তা করছি তোর আর কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখলে তুই আল্লাহর ভয় তৈরি হইব। তা আমি কই ভয় কিতা? কয় ভয় কিতা বুঝো না? ইফতারির টাইমে লইয়া বইয়া রইছি, ইফতারি, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এসবগুলো বসি, কত জাতের শরবত, পেঁয়াজু, মুড়ি, বুট, বেগুনি, হালুয়া, সিন্নি, কত তা, কিন্তু তে বইয়া রইছে, খায় না। এবার ছোটো ফুটরা মাত্র 7 বছর বয়স, তো সব কইরা রোজা রাখছে। তে কুতুর ফরে ফরে দুপুরের ফরে থেকে তো লাড়ই হইতে লাইছে। তার মায় তার লেগে সেই নিরানছে, তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে, দাদায় তরমুজ আনতে গেছে বাজারও, কত আদর। তে কুতুর ফরে ফরে দৌড় দিয়ে ঘরে গেছে না, পানির গ্লাসটা আম্মা খাই নিলাম, আর কুতুর আসলে আজান দিয়ে লাইছে। আর বেশি টাইম না, তে খাইয়া হয়তো চায়, তার মায় দেয় না, তার দাদিয়ে দেয় না, মাথাত পানি ডালে, গামছা বিছাইয়া তারে বের দিয়ে রাখছে, গাও দেওয়াই রাখছে গামছাতে। কোনো মতে একখানা টাইম হইয়া গেছে, শরীরটা জলে, রোজাটা আসরের টাইমে ভাঙ্গা লাইলে ঘন্টাখানেকের লেগিয়া তারে বুঝাইয়া বনাইয়া গল্প টল্প কইয়া মোবাইল টোবাইল দিয়া তারে রাখছে, কোনো মতে রাখছে। তে পানি খায় না, তার দাদায়ও খায় না, তার মায়ও খায় না, তার আব্বায়ও খায় না। কুদুর ফরে ফরে মোবাইল রেডিও সারে আজান দিছেনি, তে কুদুর ফরে ফরে বারান্দার যায়, মসজিদের আজান শোনা যায়নি। এই যে সব খানা আছে, পিছনে কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই, কেউ দেখে না, তারপরেও যে খায় না, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সেহেরির সময় আপনার সবসময় আপনার অভ্যাস কতটা গুড় দিয়া, এবারে গিয়ে আপনার কি কয়, কলা দিয়া, দুধ দিয়া, মাহা দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, দুধ দিয়া, খাজুরা গুড় আর গুড় কিনে অর্ডার দিয়ে আনছেন,
খাসফুটের তে গিয়া গুড় আনাইছেন, বালা গুড়, এটা বিলে 1 নম্বর। মাইকা কি রংটা হইছে, হ্যাঁ এরকম রংটা যখন মাত্র মাইকা টেকা করে নলাটা মাত্র এই জায়গাটা টানছেন, মসজিদের মিনারাতে ইমাম সাহেব ডাক দেয়, সাবধান, খানা বন্ধ করেন। এই কথা কনের লোকে কি নলা কি উফলে ফেলটা নিচের ভাই? কি খেলা রে, খেলা কি? এত মজা করে বাচ্চা রাখছে, কেউ পাহারা দেয় না, কেউ চাইয়া রইছে না, দরজা বন্ধ। এবার আর বউ গেছে গা হৌর ভাই, এবার একলা একলা, এরপরেও তো এবার খায় না, কারণ এবার জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অবাকশিমূলের মুসলমান, রমজান মাসে সেহরির সময়, ইফতারের সময় আল্লাহ দেখে, আর অন্য সময় আল্লাহ দেখে না। দেখে নাকি দেখে না? রমজান মাসে দেখে, বাকি 11 মাস বোধহয় আর দেখে না। দেখে কি দেখে না? আর রমজান মাস সেহরির সময় আল্লাহরে যেমনে ডরাইছ, রমজান মাস ওই ইফতারের সময় আল্লাহরে যেমনে ডরাইছ। দিনের 24টা ঘন্টা, জীবনের সপ্তাহের 7টা দিন, মাসের 30টা দিন, বছরের 12টা মাস, জীবনের 24 বছর ওই সেহরির সময়, ইফতারের সময় যেমনে চলছ এমনে চলা, তারে কয় মুসলমান, ঠিক কিনা? সে হলো প্র্যাকটিসিং মুসলিম। নাম কাওয়াস্তে মুসলিম এক জিনিস, প্র্যাকটিসিং মুসলিম আরেক জিনিস। আমি জীবনে ইসলামকে প্র্যাকটিস করি, আর আমি নাম পরিচয় দেই, আব্বার নাম মুসলমান, আম্মার নাম মুসলমান। এই পাসপোর্টের ভিতরে লেখা থাকে ধর্মের জায়গায় ইসলাম, খাতার ভিতরে লেখো ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, এরপরে লেখো ধর্মের জায়গায় ইসলাম। এই দিনা যদি আল্লাহর কাছে পরিচয় দেওয়ার মতো মুসলমান হইতে চাও, সেহরির সময় যেমনে আল্লাহরে ডরাও, আজান ফুরে গেলে খাও না, যেমনে ভাবে ওই রমজানের ইফতার নিয়ে ডরাও, যতক্ষণ আজান না দেয় খাও না। ও বাবা, সারাটা জীবন এমন করে দুনিয়ায় সুকুমার বৃত্তিগুলো লালন করে, খারাপ কাজগুলো ছাইরা দেওয়া, এটার নাম হইল ইসলাম, আর এটার নাম হইল মুমিন। বলো আমি। আচ্ছা, এটি যে কথা যে কইলাম, এটি নিয়মের কথা না। আচ্ছা, এরকম কেউ ফার্সেনি আগে? এইরকম কেউ আল্লাহরে ডরাইয়া ডরাইয়া সারা জীবন চলছে, এরকম কেউ ফার্সেনিও? আমার কথা কেনা ফার্সেনি কেউ? কোনো প্রমাণ নাই নাকি? আরে ভুড়ি 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 ভুড়ি